সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমাদের যে আলোচনা বিষয় হবে তা হলো ঈশ্বর কখন তিনি সন্তুষ্ট হন। ঈশ্বর তিনি কখন সন্তুষ্ট হন সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে ঈশ্বরের যতজন সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো, কারণ আজকে যে বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি। গীতসংহিতা 147 তার 11 পদ। সদাপ্রভু তাহার দিগতে সন্তুষ্ট, যাহারা তাহাকে ভয় করে, যাহারা তাহার দয়ার অপেক্ষায় থাকে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, দয়াবান ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ করি, প্রশংসা দিই এবং গৌরব করি প্রভু। আজকে এই সুন্দর সময় দিয়েছ প্রভু, আমাদের সত্য এবং আত্মায় তোমার স্তব করি এবং প্রভু গো, তোমার যে বাক্য শুনতে সুযোগ করে দিয়েছ সে বাক্যের মধ্য দিয়ে পিতা তুমি আমাদের সঙ্গে কথা বলো, সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত ভার নাও। প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি সদাপ্রভু ঈশ্বর তিনি কখন সন্তুষ্ট হন। পিতা ঈশ্বর তিনি বাক্যে বলেন যে সদাপ্রভু তাহার দিগতে সন্তুষ্ট হন, যাহারা তাহাকে ভয় করে, যাহারা তাহার দয়ার অপেক্ষায় থাকে, আমেন। অর্থাৎ ঈশ্বর কখন তিনি সন্তুষ্ট হন, প্রথম যে বিষয়, ঈশ্বর তখন সন্তুষ্ট হন যাহারা ঈশ্বরকে ডাকে এবং ঈশ্বরকে ভয় করে। ঈশ্বরকে যারা ডাকছে প্রতিনিয়ত, ঈশ্বরের চরণতলে যারা প্রতিনিয়ত আছে এবং ঈশ্বরের বিষয় সকল নিয়ে ধ্যান করে যারা, এবং তাদের মধ্যে একটি বিষয় থাকতে হবে যে ঈশ্বরকে ভয় করা। যারা ঈশ্বরকে ভয় করে ঈশ্বর তাহাদের উপর সন্তুষ্ট থাকেন। তাই আজকে বলতে চাই এই ভয় করাটা বলতে পিতা ঈশ্বর তিনি আমাদের কি বলতে চান। এই ভয় করা বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে এই ভয়টা আসলে এমন কিছু ভয়ঙ্কর বিষয় নয়। ঈশ্বরকে ভয় করা মানে ভয়ঙ্কর কোনো ঘটনা নয় যে আমরা সেই জন্য খুব ভয়ঙ্কর বিষয় ঘটবে বলে আমরা ভয় করব। কিন্তু তার থেকে বেশি বিষয় আমাদের যেটা খুঁজে দেখা দরকার যে ঈশ্বর তিনি মহান এবং ঈশ্বর তিনি সর্বশক্তিমান। আর সেই ঈশ্বর তার প্রতি ভয় করা বলতে আমাদের গভীর একটা সম্মান থাকা। ঈশ্বরকে ভয় করা মানে গভীর সম্মান থাকা। আমাদের কোনো ভয়ঙ্কর কোনো ঘটনা নয় বা বিষয় নয় যে আমরা সেই ভয়টা আমাদের থাকবে। ভয় করা মানে ঈশ্বরকে একটা গভীর সম্মান দান করা। সেই গভীর সম্মান দান করা কেন? কারণ তিনি সর্বশক্তিমান, তিনি মহান। আর সেই জন্য ঈশ্বরের প্রতি আমাদের একটা গভীর সম্মান যেন সবসময় আমাদের থাকে। তাই ঈশ্বর কাদের উপর সন্তুষ্ট হন, কখন সন্তুষ্ট হন? যখন আমরা ঈশ্বরকে গভীর সম্মান আমরা প্রদান করি, সেটা হৃদয়ের গভীরে, হৃদয় দিয়ে আমরা গভীরভাবে পিতা ঈশ্বরকে যখন আমরা সম্মান আমরা প্রদান করি, ঈশ্বরের প্রতি আমরা সম্মান দান করি, তখন কিন্তু ঈশ্বর তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হন। তাই সেই বিষয়টি পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে তার প্রতি আমরা ভয় করা বলতে ঈশ্বরের প্রতি ভয় করা মানে ভয়ঙ্কর কোনো ঘটনা আমাদের সঙ্গে ঘটবে এরকম নয়, কিন্তু ঈশ্বরের প্রতি ভয় করা মানে একটা গভীর সম্মান দান করা। কেন? ঈশ্বরের একটা অলৌকিক ক্ষমতা, ঈশ্বরের একটা গভীর ক্ষমতা আর ঈশ্বরের পবিত্রতা, এই বিষয়টা আমরা মনে রাখি। ঈশ্বর তিনি পবিত্র এবং তার পবিত্রতার জন্য আমরা যেন তার প্রতি একটা গভীর সম্মান আমরা প্রদান করি এবং তার যে মহান ক্ষমতা, তিনি সর্বশক্তিমান,
তার যে ক্ষমতা, তার যে শক্তি, সেই জন্য আমরা যেন ঈশ্বরকে আমরা গভীর সম্মান প্রদান করি। তাই আমাদের গভীর সম্মানটা কখন আসবে? যখন আমাদের জীবনে আমরা চিন্তা করব যে আমাদের পিতা ঈশ্বর, তিনি, তার শক্তি, তার ক্ষমতা মহান, তিনি পবিত্র এবং পবিত্রতা তার সঙ্গে সঙ্গে, এবং তিনি মহান ঈশ্বর এবং তিনি সর্বশক্তিমান ঈশ্বর। যখন আমাদের মধ্যে এই গভীর বিষয়টা, বোঝাপড়াটা আমাদের জীবনে কার্য করবে, আমাদের চিন্তনে, আমাদের মননে থাকবে যে আমাদের ঈশ্বর মানে তিনি পবিত্র ঈশ্বর, আমাদের ঈশ্বর মানে তিনি সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের ঈশ্বর মানে তিনি শক্তির আধার, আমাদের ঈশ্বর মানে তিনি মহান, সেই বিষয়টা যখন আমাদের হৃদয়ে কার্য করবে, আমরা যখন বুঝতে পারবো যে আমাদের পিতা ঈশ্বর মানে তিনি কে আসলে, যখন আমাদের মধ্যে এই বিষয়টা আমাদের থাকবে, এবং তখন আমাদের ঈশ্বর প্রতি একটা গভীর সম্মান তৈরি হয়। আর যখন আমাদের এই গভীর সম্মানটা তৈরি হয়, তখন ঈশ্বর কিন্তু আমাদের উপর সন্তুষ্ট হন। অর্থাৎ ঈশ্বরের প্রতি আমাদের যখন গভীর সম্মানটা আমাদের হৃদয়ে, আমাদের মনে, আমাদের চিন্তায়, আমাদের কথায় কার্য করতে থাকবে, তখন কিন্তু ঈশ্বর তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হন। হালেলুয়া। তাই ঈশ্বর কখন সন্তুষ্ট হন? যখন আমরা তাকে গভীর সম্মান প্রদান করি। এবং 2 নম্বর বিষয় আমাদের জানা দরকার, যাহারা তাহার দয়ার অপেক্ষায় থাকে। অর্থাৎ ঈশ্বর তিনি আমাদের দয়া করেন, তিনি আমাদের অনুগ্রহ করেন। আর সেই ঈশ্বরের দয়ার অপেক্ষায় যখন আমরা থাকব, তখন যে ঈশ্বর আমরা অপেক্ষা যদি আমরা করি, যে আমরা কোনো কিছুর বিষয়ে যদি আমরা অপেক্ষা করি, তাহলে তার প্রতি একটা সম্মান প্রদান হয় এবং তার প্রতি একটা আস্থা বা আশা তৈরি হয়। সেটিকভাবে ঈশ্বরের কাছে আমরা কোনো কিছু আশা যদি আমরা করি, এবং সেই আশা এবং আস্থা আমরা ঈশ্বরের উপর রাখি এবং আমরা অপেক্ষা করি, ঈশ্বর তিনি জানবেন যে আমরা ঈশ্বরকে সম্মান দিই এবং ঈশ্বরকে গুরুত্ব দিই, এবং ঈশ্বরের প্রতি আমাদের একটা অপেক্ষা আমাদের জীবনে কার্য করে। এই বিষয়টা ঈশ্বর যখন তিনি দেখেন, তিনি আমাদের প্রতি কিন্তু সন্তুষ্ট হন। তাই আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বরের প্রতি আমাদের আশা, অপেক্ষা আমাদের দৃঢ় থাকতে হবে। আর ঈশ্বরের প্রতি যে আমরা অপেক্ষা, কেমন অপেক্ষা করতে? দৃঢ় অপেক্ষা আমাদের করতে হবে, বিশ্বাসের সহিত আমাদের অপেক্ষা করতে হবে যে ঈশ্বর তিনি কার্য করবেন। এবং ঈশ্বরের যে ভালোবাসা, সেই ভালোবাসার প্রতি আমাদের অপেক্ষা করতে হবে, এবং যেটা কিন্তু ঈশ্বরের সেই ভালোবাসা কিন্তু প্রতিনিয়ত আমাদের জীবনে এবং বিশ্বাসযোগ্য, আশ্বাসযোগ্য ঈশ্বরের ভালোবাসা, সেই অপেক্ষা ঈশ্বরের প্রতি আমাদের কিন্তু থাকতে হবে। আর ঈশ্বরের প্রতি অপেক্ষা থাকা মানে কিন্তু আমাদের ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস কার্য করা। যখন আমরা কারোর প্রতি অপেক্ষা করে আছি, মানে কি তার প্রতি আমরা ডিপেন্ড করে আছি, নির্ভর করে আছি, তার প্রতি আমরা কিন্তু একটা আস্থা বা বিশ্বাস রেখে আছি। সেটিভাবে ঈশ্বরের প্রতি অপেক্ষা করা মানে ঈশ্বরের প্রতি আস্থা রাখা, ঈশ্বরের প্রতি অপেক্ষা করা মানে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা। সেইটি যখন আমাদের জীবনে কার্য করবে, ঈশ্বর তিনি সেটি আমাদের বুঝতে পারবে যে আমরা সেই অপেক্ষা ঈশ্বরের প্রতি করি, তখন কিন্তু ঈশ্বর তিনি সন্তুষ্ট হন। তাই আমাদের মনে রাখতে হবে যে প্রার্থনাটাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা প্রার্থনা বা মনে বা কথায় আমরা ঈশ্বর প্রতি অপেক্ষা আমরা করি, ঈশ্বর সেই হৃদয় যখন দেখেন, তিনি কিন্তু আমাদের প্রতি সন্তুষ্ট হন। আর সন্তুষ্ট হওয়া মানে কি? ঈশ্বরের প্রার্থনার উত্তর পাওয়া, ঈশ্বরের দয়া পাওয়া। হালেলুয়া। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, ঈশ্বর কখন তিনি সন্তুষ্ট হন। আমরা মনে রাখি যে ঈশ্বর তিনি সন্তুষ্ট হন যখন আমরা তাকে গভীর সম্মান প্রদান করি, এবং 2 হলো ঈশ্বরের প্রতি আমরা অপেক্ষা যখন আমরা করি, ঈশ্বর তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হন। এই 2টি বিষয়ই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই। আগামী সময়ে আবার নতুন ভিডিও মধ্য দিয়ে আপনাদের উৎসাহিত করব। আর ততক্ষণ পর্যন্ত আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করে থাকুন, এবং পরবর্তী সময় আবার নতুন করে ঈশ্বর বাক্যের মধ্য দিয়ে আপনাদের উৎসাহিত দান করব।
ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয়।